আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। নারীরা চাইলে কিন্তু সংসারের পাশাপাশি টাকাও ইনকাম করতে পারে। শুধু যে সংসার করে সময় পার করতে হবে তা কিন্তু নয়। সংসার করার পাশাপাশি অন্য বাড়তি কাজও করা যায়, যে কাজগুলো করলে অনেক টাকা ইনকাম করা যায়। প্রতিটা মেয়েরই উচিত কোনো একটি কাজ বেছে নিয়ে সেই কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তোলা। আমরা নারীরা চাইলেই সব করতে পারি, যদি আমাদের মনের জোর আর ইচ্ছা থাকে। সারা জীবন সংসার করে গেলেই হবে না, তার সাথে নিজের পরিচয় নিজেকেই গড়ে তুলতে হবে। জীবনে প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন আছে। টাকা ছাড়া দুনিয়া অচল। টাকা আছে যার, সব আছে তার। এখনকার দিনে যার যত টাকা আছে তার তত কদর সবার কাছে। তাই টাকাকে হাতে পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যে কোনো কাজে সাফল্য পেতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হবে, তবেই তো জীবনে কিছু করতে পারবেন। যারা শুধু বসে বসে সময়গুলো নষ্ট করছেন, তাদেরকে বলবো বসে থেকে নিজের সময়গুলোকে নষ্ট না করে সেই সময়গুলোকে কাজে লাগান, বা কোনো একটা কাজে লাগান। এতে করে দেখবেন আপনার সময়গুলো নষ্ট হবে না, আর আপনার মন শরীর দুটোই ভালো থাকবে। অনেক আপুরা বলেন তাদের ছোট বাচ্চা আছে, তাই তারা কোনো কাজ করতে পারেন না। তাদের সংসারে কাজ আর বাচ্চা সামলাতেই নাকি তারা হিমশিম খেয়ে যায়। তাদের বলবো, অনেক মেয়েরই ছোট বাচ্চা আছে, যারা তাদের বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়েও কিন্তু অনেক রকম কাজ করে টাকা ইনকাম করে, নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারে, সংসারের জন্য কিছু করতে পারে, নিজের জন্য কিছু করতে পারে। আমার কথাই বলি, আমার বাচ্চা যখন ছোট ছিল তখন থেকে কিন্তু আমি সেলাই কাজ করি, আর আমি সব সামলিয়েও কিন্তু প্রচুর সেলাই কাজ করে অনেক টাকা ইনকাম করেছি। আসলে আমরা চাইলে সব পারি। আমি কখন কোন কাজ করব, কিভাবে করব, আগের দিন ভেবে রেখে দিতাম এবং একটা রুটিন তৈরি করে নিতাম, আর সেই রুটিন অনুযায়ী কাজ গুছিয়ে করতাম। এতে করে সব কাজ কিন্তু আমি সময়ের মধ্যেই করতে পারতাম। কোন কাজটা কখন করব, কিভাবে করলে আমার জন্য সুবিধা হবে, কখন কোন কাজটা করলে ভালো হবে, সেসব আগে থেকে ঠিক করে রেখে আমি কিন্তু সেই অনুযায়ী পরের দিনে কাজগুলো নিয়ম অনুযায়ী করতাম। এতে করে কি হতো, আমার একসঙ্গে সবগুলো কাজই সময়ের মধ্যে করা হয়ে যেত। যেহেতু ছোট বাচ্চা থাকলে সবাই জানেন একটু ঝামেলাই হয়, যেহেতু বাচ্চাকে টাইমলি খাওয়াতে হয়, টাইমলি ঘুম পাড়াতে হয়, গোসল করাতে হয়, বাচ্চাকে একটু বেশি সময় দিতে হয়। তবুও বাচ্চা সামলেও কিন্তু আমি চেষ্টা করে সব কাজই করেছি। তো আমার আপুরা যারা বলেন যে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা সহজ না, বা করতে পারেন না, হিমশিম খেয়ে যান, তো তাদেরকে বলবো, আমি যদি পারি আপনারাও পারবেন। আপনারা কেন পারবেন না? একটু চেষ্টা করুন, একটু ধৈর্য থাকতে হবে, তাহলে আপনারাও কিন্তু সব কিছু সামলিয়েও নিজেরাও ইনকাম করতে পারবেন। যদি আপনার ইচ্ছা, মনের জোর আর আপনারও ধৈর্য শক্তি থাকে, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার ইচ্ছা, মনের জোর এসবের কারণে কিন্তু আপনি একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনি ভয় পেয়ে চুপ করে বসে থাকেন বা একটা কাজ নিয়েই পড়ে থাকেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। জীবনে কার না টাকার প্রয়োজন আছে? প্রত্যেকটা মানুষেরই কিন্তু টাকার প্রয়োজন আছে। যার অনেক টাকা আছে তারও কিন্তু টাকার প্রয়োজন। টাকা কারো কখনো বেশি হয় না। তাই তো বলবো, আপনারা যে কাজই পারেন সেই কাজটা করেই অন্তত নিজেরা কিছু করুন। এতে করে কিন্তু নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করতে পারবেন। একটা সময় পর দেখা যাবে আপনি আপনার যে ইচ্ছাগুলো, যে চাহিদাগুলো আপনি নিজেরটা নিজেই পূরণ করতে পারবেন। কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, এবং আপনার প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য কারো কাছে কোনো হাত পেতে টাকা নিতে হবে না, এবং কী কারণে টাকা নেবেন সেই কৈফিয়তটাও কিন্তু দিতে হবে না। আমাদের অনেক মেয়েরাই আছে যে কাউকে কোনো কিছু দিতে চাইলেও সেটার জন্য হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতে হয়, এবং কি কারণে সে টাকাটা নিচ্ছে, কাকে দিবে, এসবের কৈফিয়ত দিতে কিন্তু দেখা যায় যে অনেক কথা বলতে হয়, হাজব্যান্ডের সঙ্গে অনেক কৈফিয়ত দিতে হয়।
তো আসলে এসব তো মানে কি বলবো, নিজে যদি ইনকাম করে থাকি বা করতে পারি তাহলে কিন্তু এসবের কোনো প্রয়োজন হয় না। আমার যখন যাকে ইচ্ছা, আমি যাকে যেটা দিতে মন চাবে আমি কিন্তু সেটা দিতে পারবো বা গিফট করতে পারবো বা নিজের জিনিসগুলো কিনতে পারবো। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমাকে কারোর কাছ থেকে টাকা নিতে হবে না। তো আমরা মেয়েরা প্রায় সেলাই কাজ পারি, সেলাইয়ের কাজ, ফুল তোলার কাজ, হাতের কাজ, কুরুশের কাজ, সবাই কিন্তু বেশিরভাগ মোটামুটি কম বেশি এসব কাজ পারি। তো সেই সব কাজ নিয়ে যদি আমরা কিছু একটা করি, এটা খারাপ কি বলেন? সংসারও করা হচ্ছে, সংসারের পাশাপাশি টুকটাক কিছু ইনকামও করা হচ্ছে। আমি তো মনে করি প্রত্যেকটা মেয়েরই উচিত সংসারের পাশাপাশি কিছু না কিছু করা। এতে করে নিজেদের সময়টাও কেটে যাবে সুন্দরভাবে এবং নিজেদের মন মেজাজ যদি কাজের মধ্যে থাকেন তাহলে অনেকটা টেনশন কমে যায় এবং নিজেকে অনেকটাই মানে কি বলবো, সুস্থ মনে হয়, স্বাভাবিক মনে হয় বা নিজের মন মেজাজ সবই কিন্তু ভালো থাকে। আর দেখা যায় যদি এমনি একা একা আপনি বসে থাকেন, সময়গুলো এমনি বসে বসে পার করেন, তখন নানান টেনশন আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করবে, নানান চিন্তা আপনার মাথার মধ্যে আসবে। আপনার তখন মানে যত কিছু চিন্তা টেনশন সব আসবে, তখন দেখা যাবে চিন্তা টেনশন করতে করতে আপনার কিন্তু শরীরটা একটা সময় পর খারাপ হয়ে যাবে। আর ওই সময়টা যদি আমরা একটা কাজে থাকি বা কাজের মধ্যে সময়টাকে পার করি, তাহলে কিন্তু ওই বাড়তি যে দুশ্চিন্তাগুলো বা আলতু ফালতু যে চিন্তাগুলো, সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে আর আসবে না। এতে করে শরীর মন দুটোই ভালো থাকবে। তো অনেকে হচ্ছে কাজ পারেন, অনেকের হাজব্যান্ড করতে দিতে চান না। তো আমি বলবো আপনারা আপনাদের হাজব্যান্ডকে একটু ভালোভাবে বুঝান, তাদেরকে বোঝালে তারা অবশ্যই আপনাদের কথা শুনবে। কারণ প্রত্যেকটা হাজব্যান্ডই তার স্ত্রীকে ভালোবাসে। আর কিন্তু স্ত্রী যদি বুঝিয়ে কোনো কথা বলে, আমি মনে করি যে হাজব্যান্ডরা শুনতে বাধ্য। বোঝার মতো বুঝিয়ে বললে কেন শুনবে না বলেন? আপনি যদি তাকে ভালোভাবে ভালোবাসা দিয়ে বোঝান, অবশ্যই তিনি বুঝবে। তো অনেক আপুরে আমাকে কমেন্ট করেছেন যে আপু আমাদের হাজব্যান্ড আমাদের কাজ করতে দিতে চান না, আমরা কি করব যদি একটু বলেন। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, আপু হাজব্যান্ডকে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন যে উনি ঠিকই রাজি হয়ে গেছেন। যেহেতু আপনি কাজ করছেন কিন্তু ওনার সংসারে কোনো ক্ষতি তো আর হচ্ছে না। সংসারের সমস্ত কাজ করার পরে তো আপনি হচ্ছে যে আপনার বাড়তি কাজটা করবেন। তো অনেক আপুরাই কমেন্ট করেন আপু আমাকে কাজ দিবেন। আসলে আমি তো থাকি একটা জায়গায়, আপনারা থাকেন আরেকটা জায়গায় বা আরেকটা জেলায়। তো আমার এখান থেকে আপনাদের কাজ দেওয়াটা অসম্ভব। কারণ কি আমি এখান থেকে কীভাবে আপনাদেরকে কাজের অর্ডার দেবো? যদি আপনারা আমার এলাকার আশেপাশে থাকতেন তাহলে হয়তো আমি আপনাদেরকে কাজের অর্ডার দিতে পারতাম। আর যে কাজ আছে সেটা আমি আলহামদুলিল্লাহ আমি নিজেই কমপ্লিট করতে পারি। এই জন্য আর কি আমি মানে কোনো কর্মী রাখিনি, আমার নিজের কাজ আমি নিজেই করি, নিজেই কাটিং করি, নিজেই সেলাই করি। তো এই তো আপনারা আপনাদের এলাকা থেকে চেষ্টা করেন, দেখবেন ওখানেও আপনারা কাজ পাবেন। নিজেদের চেষ্টা করলে মানে মানুষ পারে না এমন কিছু নাই, চেষ্টা করলেই সব পারা যায়। তো এটা হচ্ছে আমি একটা জর্জেট জামা সেলাই করছি, আর এটা হলো আস্তর দিয়ে জর্জেট জামা সেলাইটা করছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এই তো আমি কিভাবে সেলাইটা করছি অলরেডি আপনারা দেখে নিয়েছেন। জর্জেট জামা সেলাই করা খুব একটা যে কঠিন তা কিন্তু না, ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা পারবেন সেলাই কাজটা। তো আমি কিন্তু জর্জেট জামা সেলাইয়ের মজুরিটা ডাবল নিয়ে থাকি, যেহেতু আমি সাধারণ কামিজের মজুরি 150 টাকা নিয়ে থাকি, আর জর্জেট কাপড়ের মজুরিগুলো আমি হচ্ছে 300 টাকা নিয়ে থাকি বা 350 টাকা নিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।